গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস। আজকে চলে এলাম সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালোই লাগবে। তো দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এখন সকালবেলা উঠে পড়েছি, সকাল বাজে 6টা, কিন্তু আমি উঠেছি 5টার সময়। সকাল 5টায় উঠে 1 ঘন্টার মধ্যে ঘর ক্লিন সব কমপ্লিট করে নিয়েছি। কালকে যেহেতু রান্নাঘরটা ক্লিন করে নিয়েছিলাম, সেহেতু আজকে কাজটা অল্পই। এখানে তরকারি কেটে নিচ্ছি, দেখো সব রকম তরকারি আছে, পটল, কাঁচকলা, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সবই কেটে নিলাম মশলার জন্য। এখন পটলগুলো দেখবে দানা কম, খেতে এত সুন্দর লাগে, যেটাই করো তাতেই ভালো লাগবে। পটলের পোস্ত ভালো লাগে, পটলের ডালনা ভালো লাগে, পটল ভাজা। তো দুটো সবজি আমি কেটে নিচ্ছি সকাল সকাল। টিফিনটা করে রেখে তারপরে আমি স্নান সারবো, সেরে পুজোটা দিয়ে নেব। সকালে তা না হলে রুটি করতে গিয়ে, কালকের ভিডিওতেই তোমাদের বলেছি, ঘেমে নিয়ে একাকার হয়ে যায়, না হলে আমার পরে পুরো কাজ পড়ে থাকে, সেগুলো আমি নিয়ে বসতে পারি না। সেলাইয়ের কাজ যেটা, সেটা তো আমার পড়েই থাকে, সেটাকে তো নিয়ে বসতে হবে। সেই জন্য পুরো ঘেমে নিয়ে স্নান করে গেলে আমি কাজটা নিয়ে বসবো কী করে, সেই জন্য আমি আগে টিফিনটা তো কমপ্লিট করে নিই। এখানে আলু কেটে নিলাম আমি। এরপরে তরকারি বসিয়ে দেবো, কড়াইতে তেল গরম করে। পনির এনেছিল, পনির আজকে শনিবার, পনিরটা ভালো করে ভেজে নিয়েছি তেলে নাড়াচাড়া করে। কেউ কেউ পনির ভেজে খায়, কেউ কেউ না ভেজে খায়। আমাদের বাড়িতে পনিরটা একটু ভেজে নিতে হয়। পনিরগুলো এবার তুলে নেব আমি। রান্নাটা আমি অল্প তেলেই করব, কারণ জিরে ফোড়ন দিয়ে নিলাম। তেল সবারই একটু কম খাওয়া উচিত। এখানে আলু, কাঁচকলা আর হচ্ছে গিয়ে পটল, সবজিগুলো যে কাটলাম সেগুলো দিয়ে এবারে ফ্রাই করে নেবো একটু। এবারে মশলার মধ্যে জিরে, আদা, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গরম মশলা আছে, মিক্সারে ঘুরিয়ে নিয়েছি। এবারে সেটা দিয়ে হলুদ আর লবণ, একটু চিনি দিয়ে নেব। আমরা যেহেতু ঘটি, আমরা মিষ্টিটা একটু খাই। তো যাই হোক, বলে না কথায় ঘটি বাঙাল, তা আমরা হচ্ছে ঘটি, সেই জন্য আমরা তরকারিতে একটু মিষ্টিটা দিয়েই খাই। ভিডিওটা দেখে কেউ কিছু মনে করো না, এটা যার যার খাওয়ার উপরে নির্ভর করে। বাঙালরা একটু মিষ্টিটা কম খায়, ঘটিরা একটু মিষ্টিটা বেশি খায়, এই হয়েছে তফাৎ। যার যার রান্না যে যে রকম। যদি ভিডিওটা দেখে কেউ কিছু মনে করে থাকো আমার কথায়, তাহলে এক্সট্রিমলি সরি। দেখতে থাকো ভিডিওয়। এখানে দেখো আমি মশলা দিয়ে নিলাম, পনিরটাও কষিয়ে নিয়ে দিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি একটু জল দিয়ে নেবো। তার আগে আটাটা বের করে নেবো কষাতে কষাতেই। আটা ময়দা মিক্সড করে মেখে নেব। যেহেতু কালকে আমি বলছিলাম কালকের ভিডিওতে যে মাসের শেষ, এখন সব কিছুই শেষের দিকে, এই জন্য একটু মিলতাল করে চলতে তো অবশ্যই হবে। তা না হলে সুগৃহিণী বা লক্ষ্মী কি করে হব, এইগুলো তো নিজেকেই খেয়াল করতে হবে।
সংসারটা যেহেতু নিজের হাতের উপরেই চলে, মাসকাবারি মাল আবার 1-2 তারিখ হলেই চলে আসবে, সেহেতু এই মধ্যে একটু ঘি দিয়ে নিলাম। এরপরে মিক্সার ধোয়া জলটা দিয়ে আর অল্প সামান্য একটু জল দেবো, যেহেতু কাঁচা কলা আছে, আলু আছে, জলটা টেনে নিতে পারে। এরপরে এটা আমি চাপা দিয়ে দেবো। রুটি তৈরি, দেখো আটা ময়দা মিশানো রুটি, খুব তো খারাপ হয়নি, খেয়ে দেখবে তোমরাও, দারুণ হয়, সাদা সাদা রুটি হয়, খেতেও খুব ভালো হয়। এখানে বেলা হয়ে গেছে, কিন্তু আমি একটু ডালটা বসিয়ে নেব, পেঁপেটা দিয়ে নেব। পেঁপে মনে করলাম রান্নাটা একবারে করেই নিই, তারপরে একেবারে স্নান সেরে এসে পুজোটা করে নেব। মেয়েদের খেতে দিতে দিতে দেরি হয়ে গেল। মটর ডাল বসাবো, সেদ্ধ বসিয়ে দেবো একেবারে। একই ফোড়নে বসিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়েছি, জিরে শুকনো লঙ্কা দিয়ে পেঁপেটাও দিয়ে দিয়েছি, এরপর মটর ডালও দিয়ে দিলাম। সিটি পড়ে গেলে বন্ধ করে রেখে দেবো। সেই জন্য কুকারে রান্নাটা বসিয়ে দিলাম, ঝটপট হয়ে যাবে। ততক্ষণে আমি শ্যাম্পুর পাতাগুলো কেটে রাখি, তাতে সুবিধায় হয়। আগের ভিডিওয়ে আমি দেখিয়েছি, পাতাগুলো কেটে রাখলে যে যার মতো বের করে নিতে পারে। যতক্ষণে দাঁড়িয়েছিলাম কুকারের সিটি পড়তে পড়তে, এরপরে ভাতটাও বসিয়ে দেবো আমি। তো গাদি কি বাচ্চি है না। এখানে দেখো, এখানে একটা কৌটো রেখেছি আমি, বাতিল একটা টিফিন কারি, যার মধ্যে আমি রেখে দিই, এটা নিতে এটা সুবিধাই হয় সবার। দুপুর অলরেডি হয়ে গেছে, মেয়েদের খেতেও দিয়ে দিয়েছি। স্নান সেরে এসে পুজো দিয়ে নিয়ে আমি একটু চুলটা শুকাচ্ছি, মেয়েরা খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়ার পরে দেখো আকাশটা কি সুন্দর, রোদ্দুর নেই, কিন্তু এত সুন্দর একটা ওয়েদার দেখে একটু তুলে নিতে ইচ্ছে হলো। দেখতেই পাচ্ছ এখন বাজে 3টে, রোদ থাকার কথা কিন্তু রোদ নেই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু শুয়ে নেব। এরপর মনে করলাম মেয়েরা পড়তে গেছে, পড়ার থেকে এসে কি খাবে, আজকে একটু অন্যরকম কিছু দিই। তো এইখানে আম ছাড়িয়ে নিচ্ছি, আমের সিজন তো বটেই। আর রাতের জন্য আম কিছু কেটে রেখে দিলাম। আমাদের সব দুধ দিয়ে ভাত দিয়ে খেতে ভালোবাসে, বা দুধ রুটি আম দিয়ে, আমের সিজন হলে খুব ভালোবাসে সবাই। আমি একটু মিক্সারে দিয়ে ঘুরিয়ে নেব। তার জন্য একটু চিনিও দিয়ে নিলাম এর মধ্যে। মেয়েরা চলে আসার সময় হয়ে গেছে। ওখানে বড় মহাশয় দেখতে পাচ্ছ ফোনটা নিয়ে কি সুন্দর দেখে যাচ্ছে। যেন কোনো হুঁশই নেই, ফোনের মধ্যেই। এখনকার সবাই ফোন নিয়েই ব্যস্ত থাকে অবশ্য। আমার রেডি হয়ে গেছে এটা। তার মধ্যে আবার একটু দুধ দিয়ে নিলাম, অল্প করে দিয়ে আগে ঘুরিয়ে নিয়েছিলাম। দেখো ম্যাঙ্গো মিল্কশেক তৈরি, ঠান্ডা ঠান্ডা
এসে দেখতে পেয়েই দারুণ খুশি হবে। আর বাচ্চাদের এটা তো প্রিয়ই, বড়দেরও প্রিয়, কিন্তু সবার জন্য তো সব সময় হয়ে পারে না, বাচ্চাদের মনটাই রাখি এখন। তাছাড়া এখন 8টাও বেজে গেছে, চাটা আমরা খেয়েছি। মেয়েরা পড়তে গেছিলো, যেহেতু পড়তে গেছে, ওদের আর হরলিক্স দেওয়া হয়নি, তার বদলে এখানে ম্যাঙ্গো মিল্কশেক তৈরি, এসে খেয়ে নেবে। আমি একটু উপর দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। খেতে তো ভালো লাগবেই, দেখতেও ভালো লাগে। অনেক সময় কি, দেখতে ভালো লাগলে খাওয়ার ইচ্ছেটা দ্বিগুণ বেড়ে যায়, এটা কিন্তু সবাই জানো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, লাইক করে দেবে। আর প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। দেখো তো কেমন হলো। আর ওই আমগুলো, ওটা ভাত দিয়ে রাত্রেবেলা খাওয়ার জন্য আমি একটু সাজিয়ে তোমাদের সামনে, জাস্ট দারুণ লাগছে না? এখন এটাকে ফ্রিজে রেখে দেব, মেয়েরা আসলে বের করে খেয়ে নেবে। তো আজকের মতো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রাখবো।